ভামুরিয়া বাথানেশ্বরের দুর্গাপুজো প্যান্ডেল দেখে নাও, দারুণ কাজ করা হয়েছে। প্যান্ডেলের ভিতরে যে কাজগুলো হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার অন্যতম প্যান্ডেল, সেটা হচ্ছে ভামুরিয়া। ভামুরিয়াতে আজকে আমি চলে এসেছি। ভামুরিয়া প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে দুর্গাপুজোর প্যান্ডেলে। এই বছর কি থিম রয়েছে সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো ভামুরিয়া বাথানেশ্বরের দুর্গাপুজোর প্যান্ডেল 2024 সালে। রম রম মজাতে ভাই চল ভামুরিয়াতে যাই। ভামুরিয়া বাথানেশ্বরের মূল গেট এটাই। আর প্যান্ডেল দেখে নাও, প্যান্ডেল এই বছর দেখাবো তোমাদের কেমন হয়েছে। ভামুরিয়া বাথানেশ্বরের দুর্গাপুজোর প্যান্ডেল দেখে নাও। এখন কিন্তু এতটা ভিড় নেই, কিন্তু ভিড় হবে প্যান্ডেলে। আর লাইটিং এর কাজ দেখে নাও, লাইটিং এর কাজ কিন্তু এতটাও নেই। মনে হয় এই থিমটা লাইটিং এর নয়, বুঝতে হবে সবকিছু। এদিক থেকে সবাই এন্ট্রি করছে। আর এই দেখে নাও প্যান্ডেলটি ভামুরিয়া বাথানেশ্বরের, খুবই সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটি। আর এখানে কি থিম রয়েছে সমস্ত কিছু তোমাদের বলবোই, তার আগে তোমাদের প্যান্ডেলটি আমি ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। আর এখানে যে স্টেজ রয়েছে, স্টেজে কিন্তু এখন প্রোগ্রাম চলছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ভামুরিয়া বাথানেশ্বরের প্যান্ডেলে। এখানে এবছর যে থিম রয়েছে, থিম হচ্ছে বিশ্বরূপে বিশ্ব। প্যান্ডেলের এই কাজগুলো দেখে নাও, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও, দারুণ লাগছে দেখতে। বাকি রাত বাড়লে কিন্তু ভিড় বাড়ছে প্যান্ডেলের, কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও, দারুণ কাজ করা হয়েছে। ভামুরিয়া বাথানেশ্বরের এবার আমি তোমাদের প্রতিমা দেখাবো। এন্ট্রি করলাম আমরা, আর কাজগুলো দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। লাইট কিন্তু একটু কম রয়েছে। বাহ, এই জায়গাটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে জায়গাটা। আর মাটির হাড়ি দেওয়া হয়েছে দেখেন উপরে, আর লাইট দেওয়া হয়েছে তার মধ্যে, খুবই সুন্দর লাগছে দেখতে। ভিতরে কাজটা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে, মন ছুঁয়ে নেবে, এত সুন্দর কাজ হয়েছে। চারিপাশটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি, কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। মায়ের প্রতিমা দর্শন করে নাও, দেখে নাও, খুবই সুন্দর লাগছে মায়ের প্রতিমা। প্যান্ডেলের ভিতরে যে কাজগুলো হয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে দেখতে, দারুণ কাজ হয়েছে। আর তোমাদের একটা কথা বলবো, এই যে মায়ের মূর্তি রয়েছে, এই মায়ের মূর্তি কিন্তু চায়ের যে কাপ রয়েছে মাটির, সে চায়ের কাপ দিয়ে কিন্তু মায়ের মূর্তিটা বানানো হয়েছে। বাকি এখানে কাজগুলো দেখে নাও, প্যান্ডেলের কাজগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দারুণ লাগছে দেখতে, এক কথায় বলা চলে অসাধারণ। দারুণ হয়েছে কাজগুলো। আর মায়ের প্রতিমা কিন্তু মাটির যে চায়ের ভাঁড় হয় সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, দেখে নাও। মাটির চায়ের কাপগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, ইউনিক কাজ কিন্তু এটা। তোমাদের আমি ভামুরিয়া বাথানেশ্বরের যে প্রতিমা রয়েছে মায়ের, সেই প্রতিমা তোমার দেখালাম। এখানে কিন্তু একটা ইউনিক দেখলাম, সেটা হচ্ছে আমরা যে চা খাই মাটির ভাঁড়ে, সেই মাটির ভাঁড় দিয়ে কিন্তু মায়ের প্রতিমাগুলো তৈরি করা হয়েছে, মুখটা নয়, বাকি সাইডে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু মাটির ভাঁড় দিয়ে তৈরি করেছে। এটা কিন্তু আমার ইউনিক লাগলো। বাকি যদি প্যান্ডেলের কথা বলি, প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে, ইউনিক থিম থাকে। আমি কি বলেছি, ভামুরিয়া বাথানেশ্বরের প্রত্যেক বছর কিছু না কিছু ইউনিক থিম থাকে, এটাও কিন্তু একটা ইউনিক থিম। আর এখানে থিমে যদি কথা বলি, বিশ্বরূপে বিশ্বজননী এবছরের প্রতিমার দর্শন করে আমরা বাইরে চলে এলাম। বাইরের কাজটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, বাইরের কাজটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে। বাকি এখানে লাইটের কাজটা একটু কম রয়েছে,
ভামুরিয়া বাথানেশ্বরে তোমাদের দুর্গাপুজো প্যান্ডেলটি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। কারা কারা ভামুরিয়া বাথানেশ্বর আসছো অতি অবশ্যই কমেন্ট করে বলবে। এখন আমরা সরাসরি চলে যাব ভামুরিয়া থেকে নুতুড়িয়া। নুতুড়িয়ার সামনে রয়েছে, এখানে কিন্তু প্যান্ডেলটি খুবই সুন্দর হয়। এই দুটো প্যান্ডেল কিন্তু পুরুলিয়ার অন্যতম প্যান্ডেল। ভামুরিয়া থেকে এখন আমরা সরাসরি চলে এসেছি নিতুড়িয়াতে। নিতুড়িয়াতে কিন্তু এখনো পর্যন্ত প্যান্ডেলটি ওপেনিং হয়নি, তাও তোমরা দেখে দিচ্ছি। এখানে কিন্তু প্রতিমা দর্শন করাবো, তাছাড়া প্যান্ডেলটি তোমাদের আমি দেখাবো। ভামুরিয়া থেকে সরাসরি এখন চলে এলাম নিতুড়িয়াতে। ভামুরিয়ার সামনে কিন্তু পড়ে নিতুড়িয়া, এই দুটো কিন্তু তোমরা প্যান্ডেল দেখতে পারো। এখনো পর্যন্ত কিন্তু নিতুড়িয়ার প্যান্ডেল ওপেনিং হয়নি, তাছাড়া কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই প্যান্ডেলের ওপেনিং রয়েছে 8 তারিখ। তাছাড়া প্রতিমা কিন্তু এখানে দারুণ হয়েছে, দুর্দান্ত কিন্তু প্রতিমা হয়েছে। চলো তোমাদের মায়ের দর্শন করবো। চলো এখন আমরা প্যান্ডেলের ভিতরে যাব আর মায়ের তোমাদের দর্শন করাবো। এখান থেকে দেখে নাও, সিঁড়ি করা হয়েছে। আর প্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত লাইট নেই, তার জন্য কিন্তু ঠিকঠাক ভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। এখন আমরা প্রতিমা দর্শন করব। প্রতিমা দেখে নাও, প্রতিমাগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর ভিতরে কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, বাইরের কাজ খুব বাকি রয়েছে, দেখে নাও। কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। ভিক্টোরিয়ার থিম জয়পুরের অ্যালবার্ট মিউজিয়াম, দেখে নাও ভিতরে কাজ খুবই সুন্দর হয়েছে। মায়ের প্রতিমা দেখে নাও, খুবই সুন্দর হয়েছে। বাকি বাইরের কাজ শুধু কমপ্লিট হয়নি। তোমাদের আজকে আমি পুরুলিয়া জেলার দুটি প্যান্ডেল ঘুরে দেখালাম, সেটা হচ্ছে ভামুরিয়া এবং নিতুড়িয়া। এই দুটি প্যান্ডেল সামনেই পড়ে, তার জন্য কিন্তু তোমার দেখালাম। আর ভামুরিয়া অলরেডি ওপেনিং হয়ে গেছে, নিতুড়িয়া প্যান্ডেল কিন্তু ওপেনিং হয়নি। আগামীকাল অর্থাৎ 8 তারিখ ওপেনিং রয়েছে, তোমরা অতি অবশ্যই ভিজিট করো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।